যুক্তরাষ্ট্রকে কি ভয়ঙ্কর সারপ্রাইজ দিতে চলেছে ইরান? কি রয়েছে তেহরানের সেই চমকের তালিকায়? সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে জোরালোভাবেই আলোচনায় এসেছে। যদিও এ বিষয়ে তেহরানের অবস্থানকে ঘিরে বিশ্লেষক মহলে রয়েছে নানান প্রশ্ন। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি দাবি করেছেন তাদের কাছে আছে সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার। কিন্তু কোন হাতিয়ারের কথা বলছে তেহরান? এরই মাঝে নতুন করে আবারও যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হলো, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ঠিক কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে? যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী থাকলেও ইরানের কাছে রয়েছে সঠিক রণকৌশল, যা দিয়ে সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই সফলতা পেয়েছে তেহরান। সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে নিজেদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রমাণ করেছে ইরান। তবে এত শাস্তি পাবার পরও থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের জোর। যুক্তরাষ্ট্রের সাথে ইরান চূড়ান্তভাবে সমঝোতায় না পৌঁছালে দেশটির বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন, এমন হুমকি দিয়ে সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো উপায়ে জয়ী হবে যুক্তরাষ্ট্র। আমরা হয় একটি স্থায়ী চুক্তিতে যাব, অন্যথায় ইরানকে শেষ করব। যা করা আমার পক্ষে মোটেও কঠিন হবে না। মার্কিন শাসকের এমন হুমকির পরই আর বেশিক্ষণ যেন শান্ত থাকল না যুদ্ধের ময়দান। ৮ জুলাই একে অপরের বিরুদ্ধে আবারও গর্জে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মূলত হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে তেহরানের মিসাইল হামলার ঘটনাকে ঘিরেই নতুন করে এই উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। অথচ বৈশ্বিক সামুদ্রিক রুটটি দিয়ে সেই জাহাজগুলোর প্রবেশকে অবৈধ আখ্যা দিয়েছিল ইরান। তবে যে কোনো চুক্তির শর্ত ভঙ্গ করতে যে পটু মার্কিনীরা, তা আবারও যেন প্রমাণিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এসব আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা তৎপর অবস্থানে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের মাঝেই প্রকাশ্য আগ্রাসন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান। যদি আবারও কোনো ধরনের ষড়যন্ত্রমূলক পায়তারা চালানো হয়, তাহলে আমাদের জবাব হবে অত্যন্ত ভয়ঙ্কর। ৮ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে ইরানের উপকূলীয় অঞ্চলে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে জোরদার বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর কমপক্ষে ৮৫টি লক্ষ্যবস্তুতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরান, যাকে ঘিরে নতুন করে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের ফলে ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি জোরালোভাবেই আলোচনায় এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের কোণঠাসা করার জন্য হলেও এই মারণাস্ত্রটি তৈরির পথে হাঁটতে চায় তেহরান, এমন তথ্যই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সমরবিদদের ধারণা, দেশটির কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় তেহরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা খুব একটা কঠিন কাজ হবে না। সৃজন মাহমুদ, নিউজ 24।